সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তা আমি আজকে দেখাবো কিভাবে কামিজ কাটিং করতে হয় সহজ উপায়ে। কিভাবে কামিজ কাটিং করবেন আপনারা সেটা দেখুন। ভিডিওটি স্কিপ না করে পুরোটুকু দেখুন, তাহলে শিখতে পারবেন। তার আগে বলতে চাই, আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তীতে ভিডিও সবার আগে পেতে। তো দেখুন আমি কিভাবে কামিজ কাটিং করি, ফলো। এখানে আমি 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিছি। এটাকে এভাবে বিছিয়ে এভাবে করে দেব। তো আমরা সমান করে নেব এটাকে এভাবে। তো আমি নিচের গ্যাপটা দেবো হলো 24, তাহলে আমি মেপে নিলাম। এখানে আমি 26 নিয়েছি, তাহলে সেলাই মার্জিন সহ হয়ে যাবে। তো দেখুন আমি কাপড়টি বিছাই নিলাম। এখন আমি মার্কা দিব কাপড়টিতে চোখ দিয়ে। মার্কা দিয়ে দিলাম। এখন আমরা লম্বার মাপটি ধরবো ফিতা দিয়ে। এই যে লম্বার মাপটি মেপে নিলাম, যেহেতু আমার এটার লম্বা হবে 40, তা আমি 40 মেপে নিলাম। মাপার পরে এখান দিয়ে দাগ দিয়ে দিব একটা। এখানে 7 ইঞ্চিতে একটা দাগ দিব। এখানে 14 ইঞ্চির ভিতরে একটা দাগ দিব। এখানে 22 ইঞ্চির ভিতরে একটা দাগ দিয়ে দিলাম। 14 ইঞ্চির ভিতরে একটা দাগ, 7 ইঞ্চির ভিতরে একটা দাগ, আর বাকিটুকু উপরে লম্বা যতটুকু হবে এতটুকু একটা দাগ। তো এই হচ্ছে আমার মাপ। এই যে বডি 40, কোমর 35, হিপ 40, গিয়ারটা 24, লম্বা হবে 40, সাইড কাটা 21, হাতার লম্বা 7, হাতার মুহুরিটা হবে 11। তো আমরা এখানে মার্কা করে নেব। এখানে একটা সেলাই মার্জিনের মার্কা রাখবো। তারপরে আমাদের কাঁধ কতটুকু, আমার যেহেতু 14 ইঞ্চি, তো আমি 14 ইঞ্চি নিয়েছি। এখানে 3 ইঞ্চি যে গলাটা এভাবে বসাবেন, সেই গলাটার মার্জিনটা। এখন আমরা বডি কোমরের দাগটা দিয়ে নেব। তখন আমরা বডি কোমরের মাপটা এখানে মার্কা দিব। কিভাবে মার্কা দিই সেটা দেখুন। আমার বডি হচ্ছে 40, আমি এখানে 40 নিচ্ছি। 35, এখানে 35 নিচ্ছি। এখানে হিপ 40 হিপ নিয়েছি। গ্যাপটা যেহেতু 24, এখানে 24 মার্কা দিয়ে দিয়েছি। এখন আমরা মার্কা দিব এভাবে। এখানে এভাবে, যেহেতু আমার এটা জামার মাপ, এখানে যে হিপের কাটাটা হবে সেটা রেডি মাপ থাকতে হবে। মানে আমি যত 40 40-এ রাখবো,
তো এখান থেকে একটা মাপ দিয়ে নেব। তো আমার কাটাটা হচ্ছে 21 বরাবর একটা দাগ দিব, 21-এর এখানে 40 রেখে দেব। এখন এটাকে এইভাবে মার্কা দিয়ে দেব। তো আমাদের রাউন্ডটা হবে 14 করে নিচ্ছি রাউন্ডটা। দেখছি। হ্যালো ভিউয়ার্স, দেখলেন কিভাবে মার্কা দিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে কাটিং করে দেখাবো। তো ভিউয়ার্স দেখলেন আমার কামিজটি কাটিং করা শেষ। এখন আমরা একটা চাগান দিয়ে নেব। তো এখন আমরা হাতার তালপাটটা কাটবো কীভাবে সেটা দেখাবো। হাতার যে তালপাট কাটতে হবে একটা, সেটা এক পাটে কাটবো, শুধু সামনের পাটে আমরা তালপাট কেটে নেব। তো দেখলেন আমি কীভাবে কাটিং করলাম। এখন হচ্ছে হাতা কাটবো, হাতা কেটে দেখাবো কীভাবে হাতা কাটবেন। তো এই দেখুন আমি হাতাটা কাটতেছি কীভাবে। এখানে দাগ দিয়ে নেব। তো আমার হাতটার লম্বা হচ্ছে 7.5, এখানে মার্কা দেব। তারপর এখানে 3.5 ইঞ্চি পরিমাণ ডাল উঠা নামাবো হাতার। তো আমি ডাল উঠা নামালাম। এখানে সেলাই মার্জিন রাখবো, এখানে আর রঙের মাপটা রাখবো 14 রেখে দিছি। তারপরে 11.5 হাতার মুহুরিটা এখন আমরা মার্কা দিয়ে নেব। তো দেখুন আমার হাতাটি মার্কা দেওয়া শেষ। এখন এটাকে কাটিং করব, কাটিং করে দেখাবো। তো আমি ওই যে তালপাটের কথা বলেছিলাম, তো কামিজের সামনে তালপাট কাটছি, এখন হাতায়ও তো কাটতে হবে। হাতায় কীভাবে কাটবো সেটা দেখাবো। তো বেশ দেখুন আমি তালপাটটি কেটে নিলাম। তো আমার কাটিং করা শেষ। আপনারা যারা সেলাই কাজ শিখতে চান তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য।
সবার আগে ভিডিও পেতে বেল বাটনটাকে প্রেস করে দিন। তো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের সাথেই থাকবেন, আশা করছি আপনারা কিছু শিখতে পারবেন কিছু হলে। তো সবাইকে ধন্যবাদ। Subscribe now and press the bell icon. Never miss an update.